চ্যাট জিপিটিতে দুটি ছবি আপলোড করে লিখেছিলাম এই রোগের নাম কি, এর চিকিৎসা কী কী, এর চিকিৎসার জন্য কী কী মেডিসিন সেবন করব। ছবিগুলো দেখে গোলাকার মোটা শুকনো চামড়া খসখসে ভাব বা কিছু ওষুধের বা ফাঙ্গাল ইনফেকশন বা কিছু পরামর্শ, রোগের ধরন, রোগের নাম, বেশ কিছু মেডিসিন সাজেস্ট করেছে, সেটা মুখে খাওয়ার জন্যে, ব্যবহারের জন্যে, কোথাও ব্যবহার করা যাবে কোথাও যাবে না, বেশ কিছু সাবধানতা, যেমন চুলকানো বা ঘষবেন না, গরম পানি নয় কুসুম পানি দিয়ে গোসল করবেন, সাবান বা পারফিউমযুক্ত লোশন ব্যবহার এড়িয়ে চলুন। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে উন্নতি না হলে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলছে। আসলে ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে যদি এই জিনিসগুলো জানা যায় তো অবশ্যই উপকার হবে। তারপরে কয়েকটা প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর দেওয়ার পরে সে আরও বিস্তারিত জানিয়েছে। সে বিস্তারিতগুলো সংক্ষেপে ব্যাখ্যাও করেছে। ব্যাখ্যাগুলো দেখে মনে হবে যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে পরামর্শ দিচ্ছে বা রোগীকে পরামর্শ দিচ্ছে। তবে যেহেতু মেডিসিন খাবেন বা ব্যবহার করবেন, ব্যবহার করার পূর্বে বা খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে যদি রোগী বা রোগীর স্বজন বা যিনি এটা করছেন তিনি যদি রোগ বা রোগীর সম্পর্কে বিস্তারিত ধারণা পোষণ করেন তাহলে অবশ্যই এ থেকে একটা উপকার পাওয়া যাবে। আপনি রোগ সম্পর্কে জানবেন, সচেতন হতে পারবেন এবং সেই রোগের কী কী করা যাবে কী যাবে না সাবধানতা সম্পর্কে আপনি একটা ধারণা নিতে পারবেন, যা আপনি যখন ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন বা ডাক্তারের কোনো পরামর্শ আপনার সমস্যা বা সুবিধা যেটাই মনে হোক ডাক্তারের সঙ্গে আপনি সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারবেন, যার কারণে ডাক্তার এবং রোগীর দুজনের মধ্যে তার জ্ঞানের বিনিময় হবে, পরামর্শের বিনিময় হবে, তার দ্বারা ডাক্তার এবং রোগী উভয়ই উপকৃত হবে। আবারও বলছি, ডাক্তার উপকৃত হবে, রোগীও। ডাক্তার হয়তো সেই মুহূর্তে সেই জিনিসটা মনে নাও করতে পারে। রোগী যদি বলে যে হ্যাঁ এইভাবে করে আমি এই পরামর্শটা পেয়েছিলাম, বা না করলেও সে বলতে পারে যে এই ওষুধগুলো বা এই ধরনের আমি সাবধানতা অবলম্বন করব না, তখন হয়তো ডাক্তার আপনাকে আরও সঠিক পরামর্শ দিতে পারবে। তাই জ্ঞানের সঠিক ব্যবহার মন্দ নয়, ভালো। এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে যখন আবার তাকে পরামর্শ চাওয়া হলো যে একটা প্রেসক্রিপশন করে দেন, তখন সত্যি সত্যি একটা সুন্দর একটা প্রেসক্রিপশন করে দিল, যেটা প্রিন্ট আকারে রাখা যাবে। তাই আবারও বলছি, এটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার নয় যে প্রেসক্রিপশন আপনাকে ফলো করতে হবে। তবে ফলো করার আগে বা প্রেসক্রিপশন প্রয়োগ করার আগে, প্রেসক্রিপশন ওষুধগুলো আপনার শরীরে প্রয়োগ করার আগে বা মুখে খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করা উচিত নয় বা কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়। জ্ঞানের সীমাবদ্ধতা দূর করে জ্ঞান অর্জন